মডেল কোশ্চেন পেপারস সেট 1 উচ্চ মাধ্যমিক কিছুদিন পরেই ডেট কিন্তু আমাদের ঘোষিত হয়ে গেছে। তাই আমাদের এখন মডেল প্র্যাকটিসগুলো ঝটপট সেরে ফেলতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ক্লাসটা দেখে যাও, অনেকটা কাজে লাগবে। আর আমি তোমাদেরকে প্রত্যেক দিন একটা করে মডেল সেট প্রেজেন্ট করব। আজকের ক্লাসটা ফার্স্ট ক্লাস মডেল সেটে। একটু প্রথমে দেখো ভালো করে যে আমাদের মোট নাম্বার হলো 40 আর টাইম থাকবে আমাদের 1 ঘন্টা 15 মিনিট। অনেকটা সময়, আগে ভালো করে কোশ্চেনগুলো সলভ করে নেবে। দেখো ইউনিট 1 প্রোজ, এই প্রোজ সেকশনে শুধুমাত্র কিন্তু প্রোজ থেকে কোশ্চেনগুলো থাকবে, অন্য কোনো কোশ্চেন কিন্তু এই সেকশনে আসবে না। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, প্রত্যেকটা কোশ্চেন ভালো করে দেখো। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পটা বেছে নাও। দেউলি ওয়াজ ড্যাশ মাইলস অ্যাওয়ে ফ্রম দেহেরা, দেউলি ছিল দেহেরা থেকে কত মাইল দূরে। অপশন এ তে আছে 40, অপশন বি তে আছে 15, অপশন 3 হচ্ছে 30, অপশন ডি হচ্ছে 50। তো নিঃসন্দেহে আমরা এই অপশন সি টা চুজ করব। তাহলে দেউলি ওয়াজ 30 মাইলস অ্যাওয়ে ফ্রম দেহেরা। নেক্সট, নাম্বার 2, দ্য স্টোরি নাইট ট্রেন অ্যাট দেউলি ইজ অ্যাবাউট, এই নাইট ট্রেন অ্যাট দেউলি গল্পটা কি সম্পর্কে। অপশনে বলেছে দেখো, এ তে রাস্কিন বন্ডস কলেজ লাইফ, অপশন বি এ বাস জার্নি, অপশন সি অ্যান আনরিকুইটেড অ্যাডোলেসেন্ট লাভ, অপশন ডি রাস্কিন বন্ডস লাইফ ইন দেহেরা। সঠিক উত্তর হলো অপশন সি অ্যান আনরিকুইটেড অ্যাডোলেসেন্ট লাভ। কোশ্চেন নাম্বার 3, দ্য টি স্টলার ওয়াজ বিজি, এই চা বিক্রেতা ব্যস্ত ছিল। অপশন এ তে ওয়াশিং দ্য ইউটেন্সিলস, অপশন বি মেকিং টি, অপশন সি টকিং টু দ্য কাস্টমার্স, অপশন ডি সার্ভিং টি সামহেয়ার অন দ্য ট্রেন। তো সঠিক উত্তর আমরা চুজ করব অপশন ডি, সার্ভিং টি সামহেয়ার অন দ্য ট্রেন। কোশ্চেন নাম্বার 4, দ্য জাঙ্গল অ্যাক্রস the railway tracks would be visible, the jungle across the railway tracks would be visible in the faint light of অপশন এ আছে ডন, অপশন বি হচ্ছে ইলেকট্রিক বাল্বস, অপশন সি ওয়েল ল্যাম্পস, অপশন ডি দ্য মুন। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। একটা তথ্য এখানে মনে করিয়ে দিই, যদি এখানে এই ফেন্ট এর পরিবর্তে এখানে ডিম কথাটা থাকে, ফেন্ট এর পরিবর্তে ডিম ওয়ার্ডটা থাকে, তাহলে কিন্তু অপশনটা চুজ করবে ইলেকট্রিক বাল্বস। ভালো করে মনে রাখবে। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো, দ্য শিবা টেম্পল ওয়াজ অ্যাবাউট এ, শিব মন্দিরটা ছিল ড্যাশ মিনিট ওয়াক ফ্রম কালামস হাউস, কালামের বাড়ি থেকে কত মিনিটের হাঁটা পথ। অপশন এ 3, অপশন বি 5, অপশন সি 10, অপশন ডি 15। সঠিক উত্তর অপশন সি 10 মিনিটস ওয়াক। কোশ্চেন নাম্বার 6, চুজ দ্য রং অপশন, এখানে ভুলটাকে চুজ করতে বলেছে। দেখো ডায়াগ্রামটা, দ্য ব্যাংকার আছে, এখানে ওয়েল দেওয়া আছে, প্রুডেন্ট আছে, ইম্পালসিভ আছে, স্পয়েলড আছে। ভুলটা যেহেতু চুজ করতে বলেছে, ভুল হচ্ছে এই 2 নম্বরটা, তাহলে অপশন বি হলো আমাদের কাছে সঠিক উত্তর। নেক্সট, কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 বলেছে দেখো, পিক আউট দ্য ফলস স্টেটমেন্টস, মিথ্যা বক্তব্যটাকে চুজ করতে বলেছে। অপশন এ, ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ ইমপ্রিজনমেন্ট, বন্দিদশার প্রথম বছর, দ্য লয়ার আইনজীবী প্লেড দ্য পিয়ানো। অপশন 2, ইন দ্য ফার্স্ট ইয়ার হি রিড বুকস অফ লাইট ক্যারেক্টার। অপশন 3, ইন দ্য ফার্স্ট ইয়ার হি এনজয়েড ওয়াইন অ্যান্ড টোবাকো এ লট। 4 আছে, ইন দ্য সেকেন্ড ইয়ার দ্য প্রিজনার স্টার্টেড প্লেয়িং দ্য ভায়োলিন। তাহলে আমাদের কাছে ভুল স্টেটমেন্ট কোনগুলো দেখো, এখানে দেখো 3 নম্বরটাই কি বলেছে, ইন দ্য ফার্স্ট ইয়ার হি এনজয়েড ওয়াইন অ্যান্ড টোবাকো এ লট। প্রথম বছরে কি সে প্রচুর পরিমাণে মদ্যপান করেছিল? না, তাহলে এটা আমাদের কাছে মিথ্যা। আর 4এরটা দেখো, ইন দ্য সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বছরে, দ্য প্রিজনার স্টার্টেড প্লেয়িং দ্য ভায়োলিন, ভায়োলিন বাজাতে শুরু করেছিল, না এটাও মিথ্যা। তাহলে এখানে অপশন গুলো বেছে নাও। অপশন এ তে আছে 1 2 9, অপশন বি তে আছে 2 3 2 4, 9 এটা 1 4 9 3 4, তাহলে অপশন ডি হলো আমাদের কাছে সঠিক উত্তর। ভালো করে বুঝে নিয়ে তারপরে অপশনটা চুজ করবে। এবার কোশ্চেন নাম্বার 8 দেখো, স্টেটমেন্ট এ তে কি বলেছে, যে জৈনুল আবেদিন অ্যান্ড পক্সি লক্ষ্মণ শাস্ত্রী ওয়ার ক্লোজ ফ্রেন্ড।
জৈনুল আবেদিন এবং ফখরুল ইসলাম শাস্ত্রী ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। স্টেটমেন্ট বি তে বলেছে দে অফেন ডিসকাসড স্পিরিচুয়াল ম্যাটার্স, তারা আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করতেন। এবার বলেছে দেখো অপশন এ তে যে বি কন্ট্রাডিক্টস এ ইজ ফলস বাট বি ইজ ট্রু, এ ইজ ট্রু বাট বি ইজ ফলস, বোথ এ অ্যান্ড বি আর ট্রু। আমরা এখানে অপশনটা চুজ করব ডি, অর্থাৎ দুটো স্টেটমেন্টই কিন্তু সত্য। নেক্সট কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, দ্য ব্যাংকার প্রসিডেড টু কিল দ্য লয়ার অ্যাট, ব্যাংকার ওই লয়ারকে হত্যা করতে অগ্রসর হয়েছিল, সময়টা জানতে চেয়েছে। 3 AM, 6 AM, 11 AM, 11:30 PM। সঠিক উত্তর হচ্ছে অপশন এ 3 AM। যদি ডাউট থাকে অবশ্যই টেক্সটটা খুলে কিন্তু যাচাইটা করে নেবে। কোশ্চেন নাম্বার 10 কি বলেছে, অ্যাসারশনে বলেছে দেখো যে কালামস মাদার ওয়াজ অ্যান আইডিয়াল হেল্পমেট অফ হিজ ফাদার, কালামের মা ছিলেন তার বাবার একজন আদর্শ হেল্পমেট। আর রিজনে বলেছে আসিয়াম্মা জেনারেটেড দ্য সেম জেনারাস অ্যাটিটিউড অ্যাজ জৈনুল আবেদিন, একই রকম অ্যাটিটিউডটা তিনি অর্জন করেছিলেন। অপশন এ তে বলেছে দ্য অ্যাসারশন ইজ কারেক্ট বাট রিজন ইজ ইনকারেক্ট, অপশন বি বলেছে দ্য অ্যাসারশন ইজ ইনকারেক্ট বাট রিজন ইজ কারেক্ট, অপশন সি both the assertion and the reason are correct and the reason is the correct explanation for the assertion, option D both the assertion and the reason are correct but the reason is not the কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাসারশন। আমরা অপশন সি টা এখানে চুজ করব। তাহলে এখানে এই অনুযায়ী অপশন এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, তাহলে আমরা এখানে কিন্তু সি অপশনটা চুজ করব, এখানে সি। এবার চলে আসবো ইউনিট 2 ভার্স পোর্শন। এখানেও কিন্তু 10টা কোশ্চেন দেখো রয়েছে। নাম্বার 11 কমপ্লিট দ্য ডায়াগ্রাম ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, এই অল্টারনেটিভস থেকে ডায়াগ্রামটা বেছে না কমপ্লিট করতে বলেছে। ক্রিপার ইজ টু পাইথন, ওয়াটার লিলিজ ইজ টু কি হতে পারে, মিডো আছে, তৃণভূমি, কোকিলাস, ডার্কলিং, স্নো। তো সঠিক উত্তর আমরা ইউজ করব স্নো। নেক্সট কোশ্চেন নাম্বার 12 দ্য ট্রি হ্যাজ এ ড্যাশ ডিপলি ইন্ডেন্টেড উইথ স্কার্স, এখানে অপশন দেখে নাও রাগেড ট্রাঙ্ক। নেক্সট কোশ্চেন নাম্বার 13 দ্য ট্রি পুটস অন দ্য ক্রিপার্স অ্যাজ, এই গাছটা ওই লতাটাকে পরিধান করে আছে কি হিসাবে, আমরা বারবার ধরে দেখেছি রিভাইজ করে। সঠিক উত্তর চুজ করব স্কার্ফ, অপশন বি। কোশ্চেন নাম্বার 14 দ্য পোয়েটেস লুকস এট দ্য ক্যাসুরিনা ট্রি থ্রু হার ক্যাসমেন্ট, সময়টা জানতে চেয়েছে, অপশনটা চুজ করবে অ্যাট ডন, অপশন ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 15 পিক আউট দ্য ফলস স্টেটমেন্টস, মিথ্যা স্টেটমেন্টটাকে চুজ করতে বলেছে। দ্য ক্যাসুরিনা ট্রি রিপ্রেজেন্ট মেমোরি, লঙ্গিং, নস্টালজিয়া, এই সব কটাই, অপশন ডি হবে সঠিক উত্তর, যেহেতু ফলসটা চেয়েছে। দ্য পোয়েটের সাবজেক্টিভ লাভ ফর দ্য ফরেন ল্যান্ড। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 16 হোয়াট ডাজ ইউলিসেস থিঙ্ক অফ হিজ ওয়াইফ পেনেলপ, পেনেলপ সম্পর্কে ইউলিসেস কি ভাবছেন, অপশন এ হি বেয়ারলি রেফার্স টু হার ইমপ্লাইং এ ডিস্টেন্ট অ্যান্ড ইমোশনাল ডিটাচমেন্ট, হি ফাইন্ডস হার ইন্সপায়ারিং ফর হিজ অ্যাডভেঞ্চার্স, হি ভিউজ হার অ্যাজ অ্যান আইডিয়াল ওয়াইফ, অপশন ডি হি সিজ হার অ্যাজ এ কম্পেনিয়ন ইন হিজ অ্যাডভেঞ্চার্স। স্ত্রী সম্পর্কে কি ভাবছে, এটা আমরা অপশন এ টা চুজ করবো সঠিক উত্তর হিসাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 17 দ্য এক্সপ্রেশন ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, এই ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ এই এক্সপ্রেশনটা ইজ এন এক্সাম্পল অফ কার উদাহরণ, টেক্সটার সময় বলেছি আমরা মেটাফোর, মেটাফোরের এক্সাম্পল। নেক্সট কোশ্চেন নাম্বার 18 দ্য সাবজেক্টস অফ ইউলিসেস আর, এই যে সাবজেক্টস বলতে মনে রাখবে যে কনফিউজ হবে না, সাবজেক্ট হচ্ছে প্রজা। এই ইউলিসেসের প্রজারা এরা কেমন, হিজ ট্রু কম্পেনিয়ন্স, ওয়েল অ্যাওয়্যার অফ হিম, না ইগনোরেন্ট অফ হিম, না ইগার টু জয়েন হিজ এক্সপ্লোরেশন। সঠিক উত্তর আমরা চুজ করব অপশন সি, অর্থাৎ ইগনোরেন্ট অফ হিম, তাকে অবজ্ঞা করে তাই তিনি ইথাকা ছেড়ে অন্য জায়গা চুজ করতে চাইছেন ভ্রমণ হিসাবে। কোশ্চেন নাম্বার 19 হায়াডেস ইজ এ কনস্টিলেশন অফ, হায়াডেস এটা টেক্সট পড়ানোর সময় বলেছিলাম যে ইউ শেপ, হায়াডেসটা সবসময় মনে রাখবে ইউ শেপ। কোশ্চেন নাম্বার 20 নম্বর কোশ্চেনটা দেখো অ্যাকর্ডিং টু ইউলিসেস, ইউলিসেসের মত অনুসারে হিজ পিপল অনলি এনগেজ দেমসেলভস ইন অ্যাক্টিভিটিস লাইক, স্লিপিং আছে, ফিডিং আছে, হোর্ডিং আছে, অল অফ দিস। তাহলে সঠিক উত্তর আমরা চুজ করব অপশন ডি অল অফ দিস।
20টা কোশ্চেন কিন্তু কমপ্লিট। প্রোজ পোর্শন কমপ্লিট হলো 10টা কোশ্চেন নিয়ে, ভার্স পোর্শনও কমপ্লিট হলো 10টা কোশ্চেন নিয়ে, 10 10 20 কমপ্লিট। এবার রয়েছে দেখো ইউনিট 3, সেখানে রয়েছে ড্রামা। আমরা জানি ড্রামা থেকে যে 5 মার্কস কোশ্চেন কিন্তু আমাদের জন্য আসে। ফার্স্ট কোশ্চেন দেখে নাও 21, কোশ্চেন নাম্বার 21, ফ্রম হোয়ার ডিড মৌরিয়া বাই দ্য ফাইনেস্ট বোর্ডস? এই সুন্দর তক্তাগুলো মৌরিয়া কোথা থেকে কিনে এনেছিল? অপশন এ ডাবলিন, অপশন বি খনিমোরা, অপশন সি গালোয়ে, অপশন ডি ডনিগাল। সঠিক উত্তর হচ্ছে খনিমোরা, অপশন বি। কোশ্চেন নাম্বার 22, ম্যাচ দ্য কলম। দেখো দ্য বান্ডেল অফ ক্লোথেস, দ্য সি রয়েছে, দ্য রোপ আছে, দ্য দ্য রোপের পরে নেটিং নিডলস আছে। এবারে দেখো ভালো করে, দ্য বান্ডেলস অফ ক্লোথেস এটা কি হতে পারে? না, এটা হতে পারে মাইকেলস গার্মেন্টস। আচ্ছা, এবারে দ্য সি সমুদ্র, এ সিম্বল অফ ইনএভিটেবল ফেট। আচ্ছা, রোপটা হচ্ছে ইউজ বাটলে ফর হল্টারিং। আর অপশন যখন ফোরের জায়গাটা আছে দেখো নিটিং নিডলস, এটা হচ্ছে নরাজ অ্যাক্টিভিটি অফ এসেনশিয়ালস। এবার এটা মিলিয়ে নাও, এ সি 1C 2D, এখানে দেখো 1C 2D একটাই অপশন আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বিটা। এভাবে কিন্তু তোমরা ভালো করে বুঝে নিয়ে তারপরে কিন্তু অপশনটা চুজ করবে। ওএমআর সিট ততক্ষণ পর্যন্ত ফিল আপ করবে না যতক্ষণ পর্যন্ত তোমার কোশ্চেন সম্পর্কে প্রবলেমগুলো দূর না হচ্ছে। এবার কোশ্চেন নাম্বার 23 দেখে নাও, অ্যামাং নরাজ 3 স্কোরস টিচেস, অ্যামাং নরাজ 3 স্কোরস টিচেস সি ড্রপড। এখানে ভালো করে দেখে নেবে, কনফিউজ একদম হবে না, অপশন সি হবে সঠিক উত্তর 4। কোশ্চেন নাম্বার 24, রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস, চুজ দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইড। দেখো এখানে একটা রয়েছে, মৌরিয়া লসেস হার লাস্ট সার্ভাইভিং সন বাটলে অন দ্য সি। 2 নম্বর স্টেটমেন্টে দেখো, দ্য প্লে হাইলাইটস দ্য লাইভস অফ এ স্মল রুরাল আইরিশ ফ্যামিলি। অপশন স্টেটমেন্ট 3 তে রয়েছে, ইনস্পাইট অফ দ্য ইমেন্স হার্ডশিপ অ্যান্ড সাফারিং মৌরিয়া শোজ স্টোইক রেজিলায়েন্স। 4-তে রয়েছে, দ্য ফ্যামিলি হ্যাজ অলরেডি লস্ট সেভারাল মেম্বার্স অফ দ্য সিজ ডেঞ্জার্স। তাহলে এটা আমাদেরকে ক্রমে সাজাতে বলেছে। তাহলে দেখো 2টা আগে হবে, দ্য প্লে হাইলাইটস দ্য লাইভস অফ এ স্মল রুরাল লাইফ, এখানে 2 দেখো অপশন একটাই রয়েছে। তারপরে 4 হবে, যে পরিবার অলরেডি অনেকগুলো মেম্বার্সকে হারিয়েছে, তারপরে হবে 1টা, আর তারপরে লাস্টে 3টা হবে, যে সমস্ত বিপদ সত্ত্বেও, সমস্ত বোঝা বিপত্তি সত্ত্বেও, কষ্ট সত্ত্বেও মরিয়া কিন্তু স্টোইক রেজিলায়েন্স প্রদর্শন করেছে। তাহলে অপশন বি আমরা চুজ করব। নেক্সট কোশ্চেন নাম্বার 25, 25 নম্বর কোশ্চেন, কমপ্লিট দ্য ডায়াগ্রাম ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এই অল্টারনেটিভস থেকে সঠিক ডায়াগ্রামটা আমাদেরকে চুজ করতে বলেছে, ফিল আপ করতে বলেছে। সিমাস আছে, প্যাচ আছে, স্টিফেন আছে, এদের মধ্যে একটা দেখো সম্পর্ক আছে, সিমাস আছে, প্যাচ আছে, স্টিফেন আছে। তাহলে এই যে জায়গাটা এখানটায় তাহলে কি আমরা ইউজ করব? অপশন দেখে নাও, মৌরিয়া সন্স, নরাজ ব্রাদার্স, ডায়েড অ্যাট সি, আর অল অফ দিস। তাহলে আমাদেরকে কিন্তু চুজ করতে হচ্ছে এটা, অল অফ দিস, সবগুলোই কিন্তু সঠিক। কোশ্চেন নাম্বার 26, অল রাইট গিভ মি ওয়ান, গ্রামার পোর্শন দেখতেই পাচ্ছি, ইউনিট 4 আমাদের টেক্সচুয়াল গ্রামার পোর্শন, এটাতেও কিন্তু 5টা কোশ্চেন থেকে থাকে। ফার্স্ট কোশ্চেন দেখো 26, নাও কোশ্চেন নাম্বার 26, অল রাইট গিভ মি ওয়ান, আই সেড চেঞ্জ দ্য মোড অফ দ্য ন্যারেশন। 4টা উত্তর আমরা দেখতে পাচ্ছি। আই স্টেটেড অল রাইট অ্যান্ড আস্কড ফর ইট, আই অ্যাগ্রিড অ্যান্ড asked her to give me one, I mentioned that I was fine and to give me one, I said it was all right to give me one। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের এখানে অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 27, সি স মি, সে আমাকে দেখেছিল, সি স্মাইল, সে হেসেছিল, জয়েন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। এটা আমরা বারবার ধরে প্র্যাকটিস করেছি টেক্সটের সময়। অপশন এ দেখে নাও, সি স মি অ্যান্ড স্মাইল, অ্যান্ড দিয়ে নয়, যদি এই ব্র্যাকেটটাতে বলতো, এখানে দেখো একটা কোশ্চেন থেকে অনেকগুলো হয়ে যাচ্ছে। এডুকেশন কিন্তু এটাই যে সার্বিক বিকাশটা আমাদের দরকার। এখানে কমপ্লেক্স বলেছে বলে আমরা কমপ্লেক্সটা চুজ করবো। যদি আমাদেরকে এখানে বলতো কি যে কম্পাউন্ড, COMPOUND, কম্পাউন্ড করলে আমরা কিন্তু এটা চুজ করতাম, যে সি স মি অ্যান্ড স্মাইল। যদি বলতো দেখো সি 2 নম্বর অপশনটা দেখো বিয়ের দাগে, যে সিইং মি সি স্মাইল, এটা যদি ব্র্যাকেটে উল্লেখ করতো সিম্পল, তাহলে কিন্তু আমরা এই 2 নম্বরটা চুজ করতাম। কিন্তু বলেছে কি কমপ্লেক্স, কমপ্লেক্সের জন্য আমরা সি অপশনটা চুজ করবো। হোয়েন সি স মি, যখন সে আমাকে দেখেছিল, সি স্মাইল, সে হেসেছিল। তাহলে অপশন সি হলো সঠিক উত্তর।
নেক্সট কোশ্চেন নাম্বার 28, হি ওয়াজ আস্কড ফর হিজ ওপিনিয়ন, তাকে তার মত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। হি সেড ইট, সেটা বলেছিল জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স, একটা সরল বাক্যে জয়েন করতে বলেছে। দেখো অপশনগুলো দেখে নাও। হি ওয়াজ আস্কড ফর হিজ ওপিনিয়ন অ্যান্ড হি সেড ইট, এটা হবে না কারণ কম্পাউন্ড সেন্টেন্স। বি এর দাগে দেখো আছে হি সেড অফ হিজ ওপিনিয়ন হি ওয়াজ আস্কড ফর, এখানে হবে না কারণ আমরা মনে রাখবো একটা জিনিস, যে সিম্পল সেন্টেন্স বলেছে মানে সেখানে কিন্তু একটাই সাবজেক্ট একটাই ভার্ব থাকবে, তাই এখানে দুটো করে ভার্ব আছে, হবে না। অন বিং আস্কড ফর হিজ ওপিনিয়ন হি সেড ইট, এখানে দেখো এই উত্তরটা আমরা সঠিকভাবে চুজ করে নেব। নেক্সট কোশ্চেন নাম্বার 29, 29 নম্বর কোশ্চেন। আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার, প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে। স্প্লিট ইনটু টু সিম্পল সেন্টেন্সেস, দুটো সিম্পল সেন্টেন্সে ভাঙতে বলেছে। দেখো অপশন এ, দেয়ার ওয়াজ এ রিলেভেন্স অফ প্রেয়ার, আই আস্কড মাই ফাদার অ্যাবাউট ইট, এটাও সঠিক উত্তর। আর দেখো বি এর দিকে রয়েছে দ্য প্রেয়ার হ্যাড রিলেভেন্স, আই আস্কড মাই ফাদার, এটা হবে না। আই ওয়ান্টেড টু নো দ্য রিলেভেন্স অফ প্রেয়ার, আই আস্কড মাই ফাদার অ্যাবাউট ইট, তাহলে এটাও হবে। তাহলে আমরা অপশন ডিটা চুজ করবো, বোথ এ অ্যান্ড সি, এই অপশন ডিটা হবে সঠিক উত্তর। ভালো করে গ্রামারটা বুঝে নিয়ে দেখে নিয়ে তারপর অপশনটা চুজ করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 30, আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দে রিচেস গড, তাহলে এখানে বলেছে কারেক্ট দ্য সেন্টেন্স, বাক্যটাকে সঠিক করতে বলেছে। আই ওয়াজ টোটালি, এখানে দেখো ওয়াজ রয়েছে, তার মানে এটা কিন্তু আমাদেরকে থার্ড ফর্মে রাখতে হবে। আর এখানে দেখো রিচড, এটা কিন্তু অ্যান্ড দ্যাট দে রিচড, এটাও কিন্তু ভার্বের সেকেন্ড ফর্মে আসবে, কারণ এখানে টেন্সটা পাস্ট ইনডিফিনাইট। এবারে অপশনগুলো দেখো ভালো করে। আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দে রিচ গড, এখানে হবে না প্রেজেন্ট টেন্স, তাহলে পাস্ট বললাম, তাহলে এটা প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে। আই ওয়াজ টোটালি কনভিন্সিং দ্যাট দে রিচড গড, এটাও হবে না, কনভিন্সিং করে দেওয়া আছে। আই ওয়াজ টোটালি কনভিন্স করা আছে, এটাও হবে না, তাহলে আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দে রিচড গড, অপশন ডি হলো সঠিক উত্তর। এবার রয়েছে দেখো ইউনিট 4, রিডিং কম্প্রিহেনশন আনসিন। আনসিন থেকে আমরা জানি যে 10 নম্বরের কোশ্চেন কিন্তু থাকে, তাই আনসিনটা ভালোভাবে মন দিয়ে পড়ে আমাদেরকে কিন্তু চুজ করতে হবে অপশনগুলো। বেঙ্গলি অ্যাক্টর অ্যান্ড পলিটিক্যাল লিডার জয় ব্যানার্জি পাসড অ্যাওয়ে অ্যাট এ প্রাইভেট হসপিটাল ইন কলকাতা অন Monday 25th August 2025 at the age of 62. According to his family, Banerjee had been admitted to the hospital on August 15 with acute breathing problems and was diagnosed with chronic obstructive pulmonary disease, যেটাকে শর্টে সিওপিডি বলা হয়। His condition gradually deteriorated and he had been on a ventilator support for several days. The actor, who is survived by his wife and mother, died at 11:30 a.m. Joy Banerjee made his debut as an actor opposite Devashree Roy in Aparupa 1982. Directed by Bidesh Sarkar, a matinee idol of the 1980s and 1990s, Joy Banerjee delivered a string of Tollywood hits, including Hirak Jayanti 1990, Milan Tithi 1985, and Nagmati 1983, along with the critically acclaimed film Chopper 1986. He contested the 2014 and 2019 elections from the Birbhum and Uluberia constituencies, but resigned from politics in November 2021. Shatabdi Roy, his co-actor in many films, said, I am shattered. I knew Joy was ailing for quite some time, and we all were praying for his recovery. Union Minister Dr. Sukanta Majumdar expressed his condolences over Banerjee's untimely demise. টেক্সটটা কিন্তু ভালো করে মন দিয়ে পড়বে, তারপরে কিন্তু অপশনগুলো চুজ করবে। ব্যাস, দেখেন আবার 10টা কোশ্চেন এই আনসিন থেকে। কোশ্চেন নাম্বার 31, মিস্টার ব্যানার্জি ডায়েড, মিস্টার ব্যানার্জি মারা গিয়েছিলেন। অ্যাট নাইট আছে, ইন দ্য আফটারনুন আছে, অ্যাট ডন আছে, ইন দ্য মর্নিং আছে। তাহলে যেহেতু টাইমটা ছিল 11:35, আমরা এখানে অপশনটা চুজ করব, অপশন ডি, ইন দ্য মর্নিং। কোশ্চেন নাম্বার 32, জয় ব্যানার্জি ওয়াজ বর্ন ইন, জয় ব্যানার্জি জন্মগ্রহণ করেছিলেন, এটা হিসাব করতে হবে, হিসাব করে দেখলে তোমরা 1963 সাল আসছে। কোশ্চেন নাম্বার 33, চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাকিউট ফ্রম দ্য প্যাসেজ, এই অ্যাকিউট শব্দের অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ চুজ করতে বলেছে। দেখো মাইল আছে, অ্যাকিউট মানে তীব্র, মাইল আছে মৃদু, সেভার আছে, সিরিয়াস আছে, গ্রেভ আছে, অপশন হচ্ছে মাইল, মৃদু। কোশ্চেন নাম্বার 34, মিস্টার ব্যানার্জি হ্যাড
অপশন এ হার্ট প্রবলেম, অপশন বি কিডনি প্রবলেম, অপশন সি লিভার প্রবলেম, অপশন ডি লাংস প্রবলেম। সঠিক উত্তর লাংস প্রবলেম। কোশ্চেন নাম্বার 35, মিস্টার ব্যানার্জি লেফট বিহাইন্ড হিম, মিস্টার ব্যানার্জি লেফট বিহাইন্ড হিম অনলি ফ্যামিলি, ওয়ান ফ্যামিলি মেম্বার্স, টু ফ্যামিলি মেম্বার্স, থ্রি ফ্যামিলি মেম্বার্স, নো ফ্যামিলি মেম্বার্স। সঠিক উত্তর টু ফ্যামিলি মেম্বার্স। Question number 36, statement 1, Joy Banerjee was a candidate of the 2014 election from Uluberia. Statement 2 বলেছে Joy contested the 2019 election from Birbhum. Option A, only statement 1 is true. Option B, both the statements are true. Option C, only statement 2 is false. Both the statements are false. সঠিক উত্তর অপশন বি, both the statements are true. ভালো করে দেখে নেবে। Question number 37, choose the synonym of the word debut from the passage. এই প্যাসেজ থেকে ডেবিউস অফ দ্য সিনোনিমটা আমাদেরকে খুঁজতে বলেছে। লঞ্চিং আছে, এন্ড আছে, ফার্স্ট অ্যাপিয়ারেন্স আছে, আর বোথ এ অ্যান্ড সি। সঠিক উত্তর আমরা চুজ করব বোথ এ অ্যান্ড সি। Question number 38, 38 নম্বর কোশ্চেন, দ্য ফিল্ম ফর হুইচ মিস্টার ব্যানার্জি ইজ হাইলি প্রেজড ইজ, যে সিনেমাটার জন্য ভীষণভাবে প্রশংসিত হয়েছিল সেটা কি নাগমতি, চপর, হীরক জয়ন্তী, বিলন্তিনী। সঠিক উত্তর চপর। Question number 39, মিস্টার ব্যানার্জি, মিস্টার ব্যানার্জি পেড পলিটিক্স এডিউ ইন ছেড়ে দিয়েছিলেন 2021 অপশন এ হলো সঠিক উত্তর। লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 40, ব্যানার্জি ওয়াজ, জয় ব্যানার্জি ওয়াজ অ্যান অ্যাক্টর অফ, সালটা কত ছিল? 1980, 1990। আমরা অপশন ডিটা চুজ করব বোথ বি অ্যান্ড সি। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালোভাবে ক্লাসটা দেখবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে।